তো হ্যালো বন্ধুরা, বৃহস্পতিবার দিন ঘুরতে ঘুরতে চলে আসলাম পাগলাখালী ভোলেনাথের দর্শনে। বাড়ি থেকে মোটামুটি বেরিয়ে পড়েছি 1 ঘন্টা আগে। 50 কিলোমিটার রাস্তা ওভারটেক করা হয়ে গেছে অলরেডি। তোমরা যারা যারা পাগলাখালী মন্দির দেখোনি তাদের জন্য এই ভিডিওটা খুবই সুন্দর মনে হবে। বৃহস্পতিবার আর সোমবার এই দুটো দিন পাগলাখালী আসলে মনে হবে যে কোনো একটা উৎসবের দিন, মনে হবে যে কোনো একটা মেলা, কোনো একটা বড় কোনো শুভ দিন, এরকম কিছু একটা মনে হবে। তোমরা জাস্ট ভ্লগটাকে দেখো। আমি এখন অবধি তো সেরকম কোনো বড় ভ্লগ করিনি, আজকে মন চাইলো আর ভেবেছিলাম আগে যে করব ব্লগ। এই পাগলাখালী নিয়ে ফার্স্ট ব্লগ করার আমার খুবই ইচ্ছা ছিল, আর যেহেতু ব্লগ বানাচ্ছি তো তোমরা দেখতে থাকো। আমাদের রানাঘাট থেকে পাগলাখালী আসতে টোটাল রাস্তা প্রায় 55 to 60 কিলোমিটার পড়ে যায়। 75% 80% রাস্তা নিয়ে তোমরা কোনো অভিযোগ করতে পারবে না। একদম গ্রামগঞ্জের মধ্যে চলে আসে তখন রাস্তা একটু খারাপ, এটা সব জায়গায় থাকে। এই যে এরকম সরু রাস্তা, কিন্তু আজকের দিনে পাগলাখালী জায়গাটাকে মানে খুবই শীঘ্রই প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। এই জায়গাটাকে নিয়ে অনেকটা ভাবার, এই জায়গাটার এত মানুষজনের সমাগম ঘটে। আসো তুমি আসো, ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ বর্ষা বর্ষা ভাব আছে বলে লোকজন কম হবে, সেই জন্য ভোলেনাথ হর হর মহাদেব গেলাম। ভালো তো? হ্যাঁ, কালকে এসছি রাত্রেবেলায় কলকাতা থেকে, আজকের দিনটাই ছুটি, আজ যাই তো ঘুরে নিই। সমস্ত খেলনার দোকান পাট, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে পরে সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, এমন কিছু নেই যে পাওয়া যায় না। এই যে এখানে সব দেখতে পাচ্ছ, সব রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে কাঁসার জিনিস, ভোলেনাথের মূর্তি সবই পাওয়া যায়। তোমরা যদি ভাবো যে পুজো দেওয়ার পর কিছু খাবে, সেখানে প্রচুর ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে মোটামুটি। তো বন্ধুরা, এখন চলো আমরা একটু ভোলেনাথের দর্শনটা করে নিই। যার জন্য আসা এখানে তাকে দেখার দেরি করে লাভ নেই, এখানে থেকে সব বাংলা করতে আছে। আমি জানি না আমার ভয়েস তোমরা ভালোভাবে পাচ্ছ নাকি। এবার আমরা ভোলেনাথের দর্শনটা করে নেব। এটা তো ভোলেনাথের বাহন এরকমভাবে বসে আছে, তোমরা সবাই দেখে নাও, সবাই প্রণাম করো। হর হর মহাদেব। এখানে পুজো দিতে আসলে এখানে কোনো ঠাকুর মশাই পাবে না তোমরা পুজো দিতে। এখানে পুজো যার তার পুজো দিয়ে প্রসাদ নিয়ে নিজেরা বাবার মাথায় জল ঢেলে নিজেদেরকে পুজো দিয়ে দিতে হয়। হর হর মহাদেব। তোমরা ভোলেনাথ দেখে নাও, ভোলেনাথের মেন মূর্তি সাইডে আছে। এখানে এটা পুরো ঘুরে এখানে এক এক মানে পরপর মূর্তিগুলো রাখা আছে, যে যার যার মতন পাচ্ছে পুজো দিয়ে নিচ্ছে। মহাদেব, এই দেখুন মহাদেবের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখে নাও। আমি মহাদেব থেকে এটা খুলছি, তোমাদের চেষ্টা করছি। বর্ষাকাল বলে বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, অনবরত বৃষ্টি, নিম্নচাপের সময় চলছে,
সেজন্য লোকজন আমি যেটা বুঝতে পারছি 3-4 দিন এসেছি, আজকে সব থেকে বেশি মানে কম লোক আমি দেখতে পাচ্ছি। এই যে সমস্ত জায়গা মায়গাগুলো মানে পুরো রান্না বান্না থেকে শুরু করে মানে সব কিছু মানে লোকজন পুরো ভরা থাকে। কিন্তু আজকে আমার দুর্ভাগ্য যে আজকে আমি পুজো দিতে পারলাম না, যে এতটা রাস্তা কষ্ট করে আসলাম, ভোলেনাথের দর্শনও করলাম কিন্তু পুজোটা দিতে পারলাম না। রাস্তার অবস্থাটা দেখো তোমরা একবার, জাস্ট কি কন্ডিশন রাস্তার, প্রচুর কাদা, পাশেই নদী। এরকম জায়গায় জায়গায় এই যে চাল বেরি এইসব ডোনেশনের উপর চলছে, যত সম্ভব কোনো খিচুড়ি বেরি আছে, এই যে এইসব জায়গায় রান্নাবান্না চলছে, মাসিমারা সব রান্নাবান্না করাচ্ছে, এই যে গরম গরম খিচুড়ি যাচ্ছে। এগুলো সব আপনার মতন যারা সাধারণ মানুষ দর্শনার্থীরা এসে থাকেন তাদেরকে পরিবেশন করা হয়। আমি এখানে 4-5 দিন এসেছি, 4-5 দিন আমি 2 দিন আমি এখানে খেয়ে গেছি। চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম সালফার শুভ। সালফার শুভ, হ্যাঁ, ঠিক আছে। আমি এখনই বেরিয়ে যাবো, বেশি সময় নেই। জানি না তোমাদেরকে কতটা কি দেখাতে পারলাম, তোমরা ঠিক কেমনভাবে নিলে। আর এরকম ধরনের ব্লগ যদি তোমরা দেখতে চাও সেটাও আমাকে জানিও। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করো। সবাইকে হর হর মহাদেব জানিয়ে ব্লগটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওগুলোকে অবশ্যই লাইক করো।